ইউটিউবার বাবুরাই উত্তম দা, এই ইউটিউবার জিনিয়া বিশেষত আসছে বাবা। চটপটি ফাটাবো, আমায় ফাটাতে দিতে হবে। ও চটপট পট পট পট। ও শুভ দীপাবলি। আমাদের সময় একটা বাজি ছিল, তার নাম ছিল সাপ বাজি। বিশ্বাস আর সৌম্য মিলে আমার কাজ এগোচ্ছে। এই যে পুরো পাঁচিলটায় দিচ্ছে হচ্ছে মোমবাতি লাগিয়ে দিচ্ছে যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আমি দিওয়ালি করব। দিওয়ালি করবে? দিওয়ালি কিরম করে করে? চলে বাজি ফাটিয়ে দিওয়ালি করব। মোমবাতি লাগানো মোটামুটি কমপ্লিট। এবার আমরা জ্বালাবো মোমবাতি। না ধরে দাও। কেন? হ্যাপি দিওয়ালি। জিনিয়া মোমবাতি ধরাচ্ছে আর বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। এই দেখো মোমবাতি ধরাচ্ছে। হ্যাপি দিওয়ালি। যতই টুনি লাইট লাগাও আর যাই লাগাও, এটা লাগাতেই হবে। মোমের বাতির মতো আর প্রদীপের বাতির মতো স্নিগ্ধ কিচ্ছু নেই। এটাই হচ্ছে আসল। কোনটা মিশে গেছে? একদম লাস্টে। দিওয়ালি। সকলকে অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা। সমস্ত নেগেটিভিটি সরে গিয়ে আলো আসুক পৃথিবীতে, পজিটিভিটির আলো। সূর্য হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আরে হ্যাপি দিওয়ালি। টিকি 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 অনেকগুলো করেছে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তুলসী তলায় সকলে একটু প্রদীপ দিয়ে নিলাম, এরপর ঠাকুরের কাছেও দিতে হবে। দীপ এখন প্রাণপণে যেগুলো নিভে যাচ্ছে বারবার জ্বালাচ্ছে, এই কথাটাই তখন আমি বলছিলাম। আমাদের ছোটবেলায় এরম চলতো 1-1.5 ঘন্টা সারা ছাদে মোমবাতি লাগিয়ে, ডান দিকে লাগালে বাঁ দিকেটা নিভে যেত, বাঁ দিক জ্বালালে ডান দিক নিভে যেত। আরো বেশি হাওয়া। हम लोग दिवाली बाजी बाजी फटाफट बाजी बाजी আমার তো ধরো আমারটা এই যে সূর্য এখানে আসো, এখানে যাও কিন্তু এই যে কাটটা ধরো হ্যাঁ। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আলু চমকার হ্যাপি দিওয়ালি। এসো ভাইয়া গো আয় আসো এসো কোথায় এসো ঘোরার টাইম আজ একটা ফাটি যাও এসো। হ্যাপি দিওয়ালি। গাড়ি আসছে তুমি ফাটাও না আমি যাবো না আজ ধরাবি ধরাবি ভয় পাবি না, তুই ছুটে পালিয়ে যাবি। না নিজে ধরা। ওরে দীপ্তি ভয় পায়, দাঁড়া চিটচিট করতে দে। ও শুভ দীপাবলি। দীপ ও কাঁপে ঠকঠক করে। দীপ ঠকঠক করে কাঁপছিস কেন? ও মেন বাজি ফাটাতে যে ভালোবাসে সে আজকে কি দাঁড়াচ্ছে। ওয়াও হ্যাপি দিওয়ালি। বিড়ি বোম বাবা এবারে খুব হিট। এবারে হিট, চলো দেখি হিট না ফ্লপ। তার মানে মিনি বম হচ্ছে রঘু ডাকাত। বিড়ি বোম বিড়ি কি বিড়ি যে খায় বিড়ি বোম? এ কি ফাটবে দেখা যাক। ও এ আবার কি? এরমই খুব বাজে।
এ সহ্য পেরেছে। শব্দই নেই এই সহ্য। এ বাবা, সৌর্য পারে, দীপ পারলো না। দড়িবাজি, এই আমাদের সময় তো দড়িবাজি গুলো অন্যরকম ছিল রে। আমাদের সময় একটা বাজি ছিল, তার নাম ছিল সাপবাজি। একটা ট্যাবলেটের মধ্যে আগুন দিলে সাপ বেরোতো। কি টেনশনে পড়ে গেছে চটপটি ফাটানোর জন্য। একটা চটপটি ফাটাবো, আমায় ফাটাতে দিতে হবে। কম নো এত দৌড়াস না। ও চটপট পট 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 পট। এ কি বাবা বাবা, তুই বাজে। চারবার হঠাৎ করে বয়স কমে গেছে, বাজি দেখে সাংঘাতিক রকম বাজি ফাটাতে ভালোবাসে। আমার বাচ্চাদের থেকেও বেশি ভালোবাসে বাচ্চাদের বাবা। বুড়িমার কালীপটকা আমাদের সময় ছিল হট ফেভারেট। এমন একটা বাজি পেয়েছি যে বাজিটা কিভাবে ফাটায় সেলারও জানে না, মিস্টার বিশ্বাসও জানে না। কি গো, দেশলাই কাঠির মতো কি জানে একটা জিনিস, কি জ্বলেই নিভে গেল। ও এ কি ছোট্ট মতো কালী পটকার মিনি এডিশন, শেয়াল পটকা। এগুলো নিয়ে এসছে একসঙ্গে, ধরে জ্বালিয়ে দেবে শালপাতা করে। এ কি করছো তুমি, এ তুমি কি করলে? এইটাই বিড়ির মতো দেখতে, তার মানে এইটাই হচ্ছে সেই বিড়ি পটকা, বিড়ি বম। বিড়ি বোম। বাবা, আরেকটা ফেমাস বাজি ছিল, পাওয়া যায় এখন, ছুঁচো বাজি। ছুঁচো বাজি পাওয়া যায় এখন না, কেউ কেনে না, ওগুলো অনেক ক্ষতি হয়েছে। ছুঁচো বাজি ভীষণ ফেমাস ছিল। রকেট এখন পাওয়া যায় কিনা জানি না। ছুঁচো বাজি খুব ফেমাস ছিল, লোকজন লুঙ্গি পরে গেলে জ্বালিয়ে দিলে লুঙ্গির তলায় ঢুকে যেত। এবার ঢুকে যাচ্ছি তারামার সঙ্গে, একটা নতুন ঠাকুর দেখতে। খুব সুন্দর ঠাকুরটা হয়। একটা মেয়ের যত দামি দামি গয়না থাকুক, এইদিকে তাকাবেই। আগে এখানকার মেলার টানেই আমরা আসতাম, এবারেও ছোট্ট করে বসেছে, তবে এই মেলাটাই চলে গেছে অভিযাত্রী মেলা। নৈহাটি, যা সারা রাত জেগে থাকে। সারা রাত আপনি এইরকমই মানুষের ফ্লো দেখবেন চারিদিকে, কি যে অপূর্ব লাগে এই সময়টা। দীপ, কেমন লাগছে ঠাকুর দেখে? ভালো লাগছে। দীপের পরীক্ষার আগে, টেস্টের আগে এই লাস্ট টেস্ট তো হতেই থাকে, জীবন পরীক্ষা। পরীক্ষাই জীবন। সংঘ এবারে থিম হচ্ছে বাংলা ও বাঙালি। এখানে লিখেছে আসছে ইউটিউবার বাবুরায় উত্তম দা। এই ইউটিউবার জিনিয়া বিশেষত আসছে, হচ্ছে মানুষের ভিড়, এইটা ঠিক 3 গুণ হয়ে যাবে দুদিনে। আমরা এখন যাচ্ছি স্বামীজি সংঘ, এখানে থিম হচ্ছে বাংলা ও বাঙালি। স্বনামধন্য কিছু বাঙালিদের কৃতি, বাঙালিদের ছবি এখানে। আহা, রবি ঠাকুর, নেতাজি, বঙ্কিমচন্দ্র এবং স্বামীজি।
প্যান্ডেলটা কেমন লাগলো? ইনফরমেটিভ প্যান্ডেল, অনেক কিছু শেখা যাবে। আমার এরকম প্যান্ডেল খুব ভালো লাগে। আমারও। জায়গাটা মনে আছে? কাঠবিড়ালি, কাঠবিড়ালি। হ্যাঁ, সুন্দর হয়েছে ভীষণ গেটটা। কদিন আগে দূর থেকে দেখে হেভি লাগতো তো। দারুণ সুন্দর লাগছে। একেতেই আলোটাও আমার ভালো লাগে, এরম ভাবে আলো দেওয়াটা, আর দিশারির প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে দূর থেকে। সুন্দর লাগছে প্যান্ডেলটা। কালকেই এখানে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। দারুণ লাগছে প্যান্ডেলটা, অসাধারণ। কি গো, প্যান্ডেলটা কেমন লাগছে? সুন্দরভাবে লাগিয়েছে। হ্যাঁ, ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। পুরো লাইটটাই বাইরে, অসাধারণ লাগছে। কি অসাধারণ। বাল্ব ঝুলিয়েছে কিন্তু দূর থেকে খুব সুন্দর। আমি তোকে একটা কথা বলি, সব থেকে কম বাজেটে বুদ্ধি করে করা একটা প্যান্ডেল। পুজোর কান্না উঠে গেছে, কি ভালো লাগছে গো। তুই কিসে উঠবি? ড্রাগন ট্রেন উঠবে আমার সঙ্গে? 7 দিন অপেক্ষা থাকতে হবে আমাকে। এই যে এইটার কথা বলছি, মিস্টার বিচাসকে বললাম উঠবে আমার সঙ্গে, বলছে 7 দিন শুয়ে থাকতে হবে আমাকে। ও আসলে কিন্তু আমি মৌয়ের সঙ্গে, মানে হয় এই ড্রাগন ট্রেন এসে, এই ড্রাগন ট্রেন 80 টাকা। কদিন আগে অবধি 30 টাকা 50 টাকা ছিল। 50 টাকা শুনেই আমি নাক ভ্যাটকাচ্ছি, এবার দেখছি 80। একদম সামনে সামনে যা। চাপবো কিন্তু 80 টাকা ফেয়ার পার হেড। আর 4টে 32 320 টাকা লাগবে চারজন চাপতে। আমি চাপিনি। তুমি তো এমনি ট্রেনে চাপো। এবার তো ট্রেন থেকে নামলাম। দীপ এর অল টাইম ফেভারিট। তুই উঠবি? এবারে সব মেলার জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এটা 70 টাকা। হায় হায়, ফার্স্ট এটা এসছে সুনামি নাম, দেখতে লাগছে। কালকে আমি তুই মৌ, প্লিজ প্লিজ। আরে বেশি উঁচুতে তুলছে না, খালি পাক দিচ্ছে, দেখ বেল্টস আছে। শীত আমাকে একটু চড়ানো, মেরি বুড়া পে কি সাহারা, বুড়া পে কি সাহারা। এটা তীর্থই, এটাতে উঠলেই অনেকটা মনে হবে কেদারনাথ বদ্রীনাথে যাওয়া হচ্ছে। দীপ চ, দীপ কালকে চ। তুই বাবাকে উঠতে বলছি না, বাবা কিরম একটা হয়ে গেছে, বা কোনো কালেই ওঠে না। তুই তো ছোটবেলায় উঠতিস আমার সঙ্গে, বল নাকি তখনই তুই বুঝতে পেরেছিস তুই কি ভুল করেছিস জীবনে? আমার মুখের অবস্থা কেমন লাগছে, কেমন লাগছে? দীপকে বলেছি উঠতে আমার সঙ্গে কালকে, দীপ রাজি হয়নি। কত লোক না ওইখানে উঠেছে, তার থেকে বেশি লোক এইখানে দেখছে আর ভিডিও করছে। দারুণ দারুণ, এটা এবারে ফার্স্ট। তারা আজকে ভিড় কম। হ্যাঁ, বাবা বলছে আমি উঠলে নাকি আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে। ওই যে ওই যে ওইটা চড়ো, ওই দেখো বুল, রাশিয়ান বুল, সব ফাঁকা।
দেখেছেন মেলার মেল অ্যাট্রাকশন যেটা সেটা কেড়ে নিয়েছে সব। এখন যাচ্ছি নিউ দীঘা ফিশ অ্যান্ড ফুড কর্পোরেশন। কি অর্ডার দিয়েছো এখানে? এখানে দুটো ভেটকি ফ্রাই, এই সরি একটা ভেটকি ফ্রাই, একটা হচ্ছে চিংড়ি নাকি? না না চিংড়ি না, নাম দেওয়া নেই। একটা ভেটকি ফিশ ফ্রাই আছে আর মা তুমি আমি দুটো লোটে ফ্রাই নিয়েছি। ফ্রাই নিয়েছে আর একটা ট্যাগ দেওয়া নেই। ঠিক আছে ঠিক আছে এটা ভেটকি ফিশ ফ্রাই, এটা ভেটকি ফিশ ফ্রাই, অত গরমও পারবে না। ঠান্ডা এইটা চিকেন, কাটলেট, সহ্য চিকেন কাটলেট। বাবা হচ্ছে ভেটকি, সরি এটা হচ্ছে লোটে ফ্রাই। লোটে ফ্রাই। আমার থেকে একটু নাও, দাঁড়াও ফু দিয়ে কিন্তু রাত্রি বাচ্চা দিব, আমার থেকেও নে ফু দিয়ে। এটা লোটে ফ্রাই, এটা দিয়েই বেশি ভালো লাগছে। আমারও কাসুন্দি দিয়েই এগুলো বেশি ভালো লাগে। ও দীপে সৌর্যে ভালো চয়েস হয়েছে। দীপ তুই কি কি তুই কি খাবি? ক্যাম্পা না কোক? তুমি কোনটা খাবে? এটা নৈহাটিতে ফ্রি ডিস্কো দেখে নিলাম। কজনে কি বাপরে বাপ, ওই সেই সানাইয়ের ভিডিও। ডিস্কো বল